সারা বিশ্বের মুসলমান এবং জাতিসংঘের কাছে একটি ঔদ্ধত্য আহ্বান, অতি দ্রুত ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনি রাষ্ট্রকে মুক্ত করে ফিলিস্তিনি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। এবং বাংলাদেশের যেখানে ইসরায়েলিদের মূল শক্তি, ইকোনমিক্যাল শক্তি, অর্থনৈতিক শক্তি, তাদের সারা বিশ্বে বাংলাদেশে যেখানে যেখানে তাদের যে সকল পণ্য ব্যবসা বাণিজ্য করে তারা অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে, তাদের সকল পণ্য বয়কট করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানকে এবং মুন্সিগঞ্জের সকল মুসলমানদের নিকট ঔদ্ধত্য আহ্বান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। আমরা তীব্র এই যুদ্ধের প্রতি আমরা তীব্র নিন্দা জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি যে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য গান্ধীজি একটা অসহযোগ আন্দোলন করেছিল। এখন আমাদের এই ইসরায়েলিদেরকে দমন করার জন্য সারা বিশ্বের মুসলিমদেরকে তাদের প্রতি একটা অসহযোগ আন্দোলন তৈরি করতে হবে। এই অসহযোগ আন্দোলন মানে কি? আমরা তাদের যে কোনো প্রকার পণ্য, যে কোনো প্রকার অর্থনৈতিক শক্তি যেখানে তারা অর্থনৈতিক সমৃদ্ধি হইতে পারে সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে অসহযোগ আন্দোলন করবো, আমরা অসহযোগিতা করবো, সেখানে তারা আমরা এই ধরনের পণ্য বয়কট করবো। আর সবচেয়ে বড় কথা, দার্শনিক বার্ট্রান্ড রাসেল একটা কথা বলেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার পরিণতি কি হবে আমরা বলতে পারি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধের সময় যদি মানুষ বেঁচে থাকে তাহলে পাথর দিয়ে যুদ্ধ করবে।